সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘরেও ভাঙনের সুর। ভাঙনের সুরটা এমন যে এই সংগঠনটিও ভেঙে খান খান হয়ে যেতে পারে। সর্বশেষ আমরা দেখলাম দুজন সমন্বয়ক, আবু বাকের মজুমদার এবং আব্দুল কাদের, তারা মিলে দুটি ছাত্র সংগঠন করবেন বা ছাত্র সংগঠন করবেন, যেটার একটির কেন্দ্রীয় নেতৃত্বে একজন আসবেন, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতৃত্বে আসবেন। কিন্তু এই যে ছাত্র সংগঠনটি তারা করছেন, এই ছাত্র সংগঠন করার জন্য যে ঘোষণাটি, যে সংবাদ সম্মেলনটি তারা করেছেন, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য কোনো কেন্দ্রীয় নেতাকে দেখা যায়নি। এত বড় একটি বড় বড় ঘোষণা, যেখান থেকে আপনি আসলে ঘোষণা দিয়ে বলছেন যে এই সংগঠন থেকে একটি নতুন ছাত্র সংগঠন আসছে, যেটা কেন্দ্রীয়ভাবে কমিটি হবে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি করা হবে। কিন্তু সেখানে নীতি নির্ধারকদের একেবারে শীর্ষ পর্যায়ের নেতৃত্বের বা নেতৃবৃন্দের কেউই সেখানে দেখা যায়নি। এই নিয়েই প্রশ্ন জেগেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি ভাঙন হচ্ছে, বা নেতাকর্মীদের মধ্যে এমন কিছু কি চলছে যে একে অন্যকে আর মেনে নিতে পারছে না। ঠিক একই সঙ্গে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চরম একটা বিশৃঙ্খলতা দেখতে পাচ্ছি। যেভাবে সুসংগঠিত হয়ে তারা শেখ হাসিনার পতনের আন্দোলন করেছিল গত 6 মাসে, শেখ হাসিনার পতনের পর লিটারেলি গত 6 মাসে এই সংগঠনটি একেবারে একেবারে নিঃশেষ হওয়ার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে বলে দেখা যাচ্ছে। এই তো গেল একটা সংবাদ সম্মেলন এবং একটা নতুন সংগঠন আনার ঘোষণা। সর্বশেষ বা এই কালকে বা পরশুদিন তারা একটা কমিটি দিয়েছে, সেটা লক্ষ্মীপুরে তারা একটা কমিটি দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি, লক্ষ্মীপুর জেলা কমিটি। এই কমিটিতে কিন্তু কম লোকজন রাখা হয়নি, 237 জনকে রাখা হয়েছে। এই 237 জন থেকে 28 জন পদত্যাগ করেছেন। পদত্যাগ করে তারা নানান অভিযোগ জানিয়েছেন যে এই যে কমিটিটি 237 জনের এত বড় কমিটি করা হলো, এই কমিটিটাও ঠিক ঠিকভাবে করা হয়নি। এই কমিটিটার যে করার যে প্রক্রিয়া, এটা তারা পছন্দ করেনি। এই জন্য তারা 28 জন পদত্যাগ করেছেন এবং সেখানে যাকে আহ্বায়ক এবং যাকে সদস্য সচিব বানানো হয়েছে তাদের পদত্যাগ দাবি করেছেন। কি একটা ইন্টারেস্টিং কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বড় বড় নেতারা, যারা এখন জাতীয় পর্যায়ের নেতা হয়ে গেছেন, তারা ঢাকায় বৈশা একটা কমিটির অনুমোদন দেয়, এলাকায় যে সেটি যখন যায় সেটা এলাকায় আর মেনে নেওয়া হচ্ছে না। এটা কিন্তু এক দুই জায়গায় ঘটেনি, অনেক জায়গায়। আমরা সিরাজগঞ্জে একই ঘটনা দেখলাম। এই মানে সিরাজগঞ্জে যখন একটা কমিটি অনুমোদন দিল, তখন শিক্ষার্থীরা রেলপথ সড়ক অবরোধ করে কমিউনিটি বাতিল করানো। টাঙ্গাইলে আমরা একই জিনিস দেখলাম। এবং আরো একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে বগুড়ায়। ছাত্রলীগের এই জেলা পর্যায়ের একজন কমিটির একজন নেতাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা করা হয়েছে। খুব ইন্টারেস্টিং। এটা নিয়ে এরপরে ওইখান থেকে এই যারা কমিটিতে পদ পেয়েছেন, অন্যান্য পদে, বা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অ্যাক্টিভ ছিলেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত, তারা তীব্র আপত্তি জানিয়েছে। এবং ছাত্রলীগের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, যাকে ওই মেরাজ নামের যে ছেলেটিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পদ দেওয়া হয়েছে, বড় পদ দেওয়া হয়েছে, সেটি ছাত্রলীগের নেতা। এই চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এখন আপনি দেখেন, শুধুমাত্র যে আপনার এই টাঙ্গাইল, সিরাজগঞ্জ বা লক্ষ্মীপুর, এইসব জেলায় যে কমিটি নিয়ে যে শুধু ঝামেলা হয়েছে তা কিন্তু নয়। আমরা মিরপুরের কমিটি নিয়ে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি দেখলাম। আরো বিভিন্ন যাত্রাবাড়ি এলাকার কমিটি নিয়ে, আরো নানান জায়গার কমিটি নিয়ে মারামারি দেখলাম। এই কমিটিগুলো তারা আসলে কিভাবে অনুমোদন দিচ্ছে? কিভাবে ছাত্রলীগের নেতাটি এসে ঢুকে যাচ্ছে? কিভাবে একজন অন্য সংগঠনের, ছাত্র সংগঠনের নেতা এসে এখানে ঢুকে যাচ্ছে? বলতে পারেন? নাকি টাকার বিনিময়ে এইসব পদ কিনতে পাওয়া যাচ্ছে? প্রশ্নই উঠছে। সেই সব কারণে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একেবারে ভাঙনের মানে একেবারে গান বাজনা চলছে এখন? এরকম কি হচ্ছে? আপনি দেখেন কেন্দ্রীয় নেতাদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা সমন্বয়হীনতা দেখা যাচ্ছে।
দীর্ঘদিন ধরে হচ্ছে দুই একজনকে ফোকাসে দেখা দেখা গেলেও অন্যদেরকে কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না, লাইমলাইটে কিন্তু দেখা যাচ্ছে না। সেই কারণেই থেকে কি আবু বাকের মজুমদার বা হচ্ছে এই ওই যে আরেকজন আব্দুল কাদের, তারা কি নতুন একটি ছাত্র সংগঠনের ঘোষণা দিলেন? যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র যে উমামা ফাতেমা, তিনি বলছিলেন যে হচ্ছে যে এটা আসলে প্ল্যান করে করা হয়েছে, বা এটার সঙ্গে ভাঙনের বা হচ্ছে ফাটলের কোনো এই বিষয় এখানে নেই, কিন্তু হচ্ছে এইরকম একটা সংগঠনের বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল, তারা কি কিন্তু এই ঘোষণাটা কি হাসনাত আব্দুল্লাহ দিতে পারতেন না? এই ঘোষণা কি উমামা ফাতেমা সহ বসে, অন্যান্যরা সহ, যে সদস্য সচিব যিনি রয়েছেন আরিফ সোহেল, বা হচ্ছে আরো এই মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, বা আরো যারা যারা রয়েছেন, তারা সবাই মিলে কি একসঙ্গে এই ঘোষণা বিজ্ঞপ্তি আকারে দিতে পারতো না? এবং আবু বাকের মজুমদার এবং হচ্ছে এই এই আব্দুল কাদের যে ঘোষণাটি দিয়েছে, এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওন করেছে বলে এখন পর্যন্ত স্বীকার করেছে? এইসব নিয়ে নানান প্রশ্ন উঠছে। এইসব প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় ইন্টারেস্টিং যেটি দেখা যাচ্ছে, বা যেটা হচ্ছে বোঝা যাচ্ছে, বা যেটা আন্দাজ করা যাচ্ছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে খান খান হয়ে যাওয়ার পথে। এই শিক্ষার্থী বা হচ্ছে শেখ হাসিনার পতনের আন্দোলনে যারা হচ্ছে নেতৃত্ব দিয়েছে, যারা হচ্ছে মাঠে একেবারে অ্যাক্টিভলি থেকে হচ্ছে এই আন্দোলনটার ফল ঘরে তুলেছে, তাদের মধ্যে এখন তীব্র কোন্দল দেখা যাচ্ছে। আমরা দেখলাম নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী বা অভ্যুত্থানকারীর পক্ষের শক্তি যে নতুন একটি রাজনৈতিক দল নিয়ে আসছে, সেটা নিয়ে নাগরিক কমিটিতে ৩ থেকে ৪টি গ্রুপ তৈরি হয়েছে। সদস্য সচিব কে হবে? নাসির উদ্দিন পাটোয়ারিকে একজন চায়, আক্তার হোসেনকে একজন চায়, মাহফুজ আলমের অনুসারীরা আরেকজনকে চায়, সাবেক শিবির নেতারা আরেকজনকে চায়, এরকম বাম নেতারা আরেকজনকে চায়, এরকম ৪-৫ জন ক্যান্ডিডেট তৈরি হয়েছে, যাদেরকে এক একটা গ্রুপ চায়। কিন্তু বৈষম্য এই যে নতুন রাজনৈতিক দলটি আসছে, তারা এখানে কোনো গণতান্ত্রিক ওয়েতে যাবে না। তারা কোনো গণতান্ত্রিক ওয়েতে গিয়ে হচ্ছে এই সদস্য সচিবের পদে হচ্ছে নির্বাচন করবে না, বা হচ্ছে এই সদস্য সচিবের পদটি তারা হচ্ছে সবার মত নিয়ে বাছাই করবে না। এটা হচ্ছে সবচেয়ে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির যে রাজনৈতিক দলটি আসছে, সেটা সবচেয়ে বড় একটা দুর্বল দিক হয়ে দাঁড়াচ্ছে। এগুলো যদি এভাবে ঘটতে থাকে, একে দুজন এসে একটা কমিটি ঘোষণা করে দিবে, তারপরে এক একটা গ্রুপ এক একজনকে নেতা হিসেবে চাইবে, এক একটা গ্রুপ চাইবে তাদের নেতা বড় পদ পাক, বা হচ্ছে তাদের এই তারা যাকে আদর্শ মানেন সেই বড় পদ থাক, এসব থাকলে, এসব হতে চললে এই দলটির ভবিষ্যৎ একেবারে 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 ক্ষীণ। এটা রাজনীতির মাঠে তো দূরে থাক, নিজেদের মধ্যে নিজেদের ঘর গুছিয়ে মানুষের সামনে আসতে এদের আসলে এই মানে একেবারে কষ্ট হয়ে যাবে। সেই জায়গায় এই নতুন রাজনৈতিক দলটির তো একটা অবস্থা আমরা দেখলাম, ঠিক আলাদাভাবে সংগঠন, স্বকীয় সংগঠন, স্বতন্ত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা ঠিক একই জিনিস দেখছি। এই যে দেখেন, নতুন একটি ছাত্র সংগঠন হয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এই যে জেলায় জেলায় আপনি কমিটি দিয়েছেন, এগুলাকে নিয়ে পরে আপনি কি করবেন? এই যে সারা দেশের বিভিন্ন জেলায় কোথাও ৩০০ জন, কোথাও ২০০ জন, কোথাও ১৫০ জন, কোথাও ৪৫০ জন করে আপনি কমিটি অনুমোদন দিচ্ছেন, এদেরকে কমিটিতে নিচ্ছেন। পরবর্তীতে এদেরকে নিয়ে আপনার কি প্ল্যান? বলেছেন কিছু? সো শুধুমাত্র ক্ষণস্থায়ী কিছু কমিটি উইদাউট প্ল্যান হচ্ছে, ক্ষণস্থায়ী কিছু কমিটি দেওয়া হচ্ছে। এই কমিটিগুলো নিয়ে হচ্ছে জেলায় জেলায় মারামারি হচ্ছে, কোন্দল তৈরি হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে হানাহানি চলছে, এবং একে অপরের শত্রু হয়ে উঠছে। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকে নাম দিয়ে দেওয়ার কারণে, বা অনেককে কমিটিতে অন্তর্ভুক্ত করার কারণে স্থানীয়ভাবে পলিটিক্যালি তারা কিন্তু একে অন্যের শত্রু হয়ে উঠছে। এই বিষয়গুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দ্রুত মীমাংসা করা দরকার। অন্যথায় এই সংগঠনটির ভবিষ্যৎ একেবারে হুমকির মুখে পড়েছে, একেবারে ধ্বংসের বা হচ্ছে শেষের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে বলে আমার কাছে মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।